এক ভাই প্রশ্ন করেছেন, তরিকতের নামাজ আদায় করার নিয়ম জানতে চাই। দেখুন, নামাজে শরীয়ত আর মারেফত একসাথে, বুঝলেন না? শরীয়ত আর মারেফত আমি বুঝাই দিই। তরিকতের আলাদা কোনো নামাজ নেই। আমরা যে নামাজ পড়ি এটাই শরীয়তের নামাজ, এটাই মারেফতের নামাজ। এই যে দেহ যেটা আপনি দেখেন এটা জাহের, এটা কি? আচ্ছা, তোমরা দাঁড়িয়ে আছো কেন বেহুদা? আমার বুঝে আসছে না। এই যে দেহ দেখা যায় না, দেহ এটা কি কি বলে? হ্যাঁ, জাহের। আর রুহুটা কথা বলেন বাতেন। এই যে নামাজ পড়েন আপনারা, রুকু সেজদা উঠা বসা, এটা জাহের, এটা শরীয়ত। আর অন্তরে যে আল্লাহর ধ্যানটা রাখেন, খুশু, ওইটা মারেফত। এখন বলেন আপনি, দেহ ছাড়া রুহু কি করবে? কথা বলেন। আর রুহু ছাড়া দেহ অচল। তো নামাজের মধ্যে রুকু সেজদা বাদ দিয়া কোনো নামাজ নাই, ওটা লাগবে, ওটা নামাজের দেহ। আর ওই যে ভিতরে নিয়তটা, ইখলাস, খুশু, ওইটা হলো নামাজের রুহু, ওইটাই মারেফত। এটা আলাদা না, একই জিনিস। বুঝলেন? রুকু সেজদা বাদ দিয়া তরিকতের নামাজ যেটা বলা হয় ওটা ভণ্ডামি, ওটা আর কি ভ্যাট ভ্যাট। এক মৌলবী বলেছে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার দুইবার তারাবি নামাজ পড়েছেন এবং কখনো 20 রাকাত, আবার কখনো 8 রাকাত। যাই হোক, আমরা তা নিয়ে তর্ক করি না। এখন আমার প্রশ্ন, তারাবির নামাজ কত রাকাত এবং সুন্নতে মুআক্কাদা কেন? এই মৌলবী হাদিস পড়ে নাই, এটা হলো আওয়াজের মৌলবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত যে নামাজ পড়তেন ওটা ছিল তাহাজ্জুদ। রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 8 রাকাত ছাড়াও 20 রাকাত নামাজ পড়েছেন, যা সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসান্নাফ ইবনে আবি শায়বায় মারফু মুত্তাসিল সনদে এসেছে। কথা বুঝতে পারছেন? মৌলবীটি হাদিসের কিতাবের নামই শুনেনি, পড়বে কোত্থেকে, বলবে কোত্থেকে? দুই একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ জামাতে পড়ছেন। কিভাবে? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারাবিহের নামাজ শুরু করেছেন, বুঝলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি পিছনে অনেকে দাঁড়ায় গেছে। বুঝলেন? কয়েকদিন জামাত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেলেন যে আমার সাথে যদি সাহাবায়ে কেরাম জামাত শুরু করে তো এটা ফরজ হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জামাত করেন না, কিন্তু তারাবির নামাজ প্রতিদিন পড়েছেন। এটা হলো কথা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বা দুই দিন জামাতকে সমর্থন করছেন, এই জন্য আমরা জামাতের সাথে 20 রাকাত তারাবিকে সুন্নতে মুআক্কাদা বলি। বুঝ পাইছেন? ওই মৌলবী বলেছে যে হাসরের মাঠে 73টি দল হবে, তার 72টি দল হবে জাহান্নামী এবং মুমিন মুসলমান। নাউজুবিল্লাহ। কি বক্তা না তক্তা, এটা কি কথা কয়? 72 ফেরকার মধ্যে শিয়া সম্প্রদায় আছে। শিয়া কারা আছে? খাওয়ারেজ আছে, খারিজি। এই তালবিস ইবলিস কিতাবের নাম বলছি না, ওখানে 72 ফেরকার নামই আছে। শিয়াদের 12টা, খারিজিদের 6টা, কয়টা হইলো? 18টা। জাহমিয়াদের 6টা, কয়টা হইলো? কাররামিয়াদের 6টা, কত হইলো? এইভাবে জাবরিয়াদের 6টা, কয়টা হইলো? কদরিয়াদের 6টা, কয়টা? এইভাবে 72টার নামই আছে। এই মৌলবী এটি পড়ে নাই তো, এই তো মুখস্থ মৌলবী, কাহিনীর মৌলবী, কেচ্ছার মৌলবী, মানুষকে গুমরাহ করছে সে। 72 ফেরকার মধ্যে যারা খারিজি, তাদেরকে মুসলমান বলার সুযোগ নাই, কারণ তারা হযরত আলীর সাথে যুদ্ধ করছে। আর হারুরা নামক এলাকায় হযরত আলী 12,000 খারিজির মধ্যে 8,000কে হত্যা করছেন। তো তারা যদি মুসলমান হইতো, হযরত আলী তাদের হত্যা করতেন? তাহলে 72 ফেরকার মধ্যে কাফেরও ছিল। আসেন, শিয়া সম্প্রদায় দুই প্রকার, একটা আহলুত তাশাইয়্যু সুগরা আর একটা আহলুত তাশাইয়্যু কুবরা। একটা বড় শিয়া, একটা ছোট শিয়া।
বড় শিয়ারা কাফের, সব মুসলমান একমত। কারণ বড় শিয়াদের মতে তারা বলে যে হযরত আবু বকর সিদ্দিক আর হযরত উসমান কোরআন শরীফ পরিবর্তন করছে। এটা বড় শিয়াদের আকীদা। কাদের? বড় শিয়াদের। এই কথা যে বিশ্বাস করবে সে মুসলমান না কাফের? এই শিয়া সম্প্রদায় আল্লাহর কোরআনেও হাত দেবার চেষ্টা করছে, ব্যর্থ হয়েছে। তারা ইরান থেকে কোরআন শরীফ, কোরআন কারীম একটা ছাপছে, ওখানে একটা সূরার নাম দিয়েছে সূরাতুল ওয়ালায়া। আপনারা কোন 114টা সূরা, সূরা ওয়ালায়া নামে কোন সূরা আছে? ওটা কোন সূরা জানেন? আলাম নাশরাহ। 8 আয়াতে ওরা একটা আয়াত ঢুকাইতে চাইছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। হযরত আলীর শানে একটা আয়াত ঢুকাই দিছে। এই কাজ যারা করে ওরা মুসলমান না কাফের? তোরা তো 72 ফেরকায়, তাহলে বোঝা যায় 72 ফেরকার মধ্যে কাফের মুশরিকও ছিল, আছে, থাকবে। মৌলবীর এই ওই পর্যন্ত যায় নাই। আমাদের মসজিদের ইমাম বলেছে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, এই ইমাম কাফের, ওরে জুতা দিয়া পিঠে এলাকাতে বহিষ্কার করে। এইটার পিছনে নামাজ জায়েজ কোন অবস্থায় হবে না। দুনিয়ার সব মুসলমান একমত ইয়াজিদে ফাসেক। ফাসেককে রাদিয়াল্লাহু আনহু বলা যায়? ইয়াজিদ তো সাহাবী ছিল না, তাবিঈ, তাবির যুগ পাইছে, তাবি হয় নাই। রাসূলুল্লাহর নাতি ইমাম হোসেনকে যে নির্দেশ দিয়ে হত্যা করালো, সে কোনদিন মুসলমান হইতে পারে না, সে জালেম, ফাসেক, আমি বলি কাফের। ইমাম আজম তাকে কাফের বলেন নাই বলে হানাফিরা কাফের বলে না। আহমদ বিন হাম্বল তো কাফের বলছে। 27 জন মুজতাহিদ ইয়াজিদকে কাফের বলছে। কতজন? 27। ইয়াজিদের ব্যাপারে আমি 2টা মত শুনাই, তাহলে আপনিও কাফের বলবেন। আমাদের হানাফিদের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকহিল আকবার, শারহু ফিকহিল আকবার, এটার মতন লেখছেন ইমাম আজম আল ওয়াসিয়া, 8 পৃষ্ঠা, ব্যাখ্যা করছে মোল্লা আলী কারি 255 পৃষ্ঠা। দারুন নাফায়েস, লেবানন বৈরুতের ছাপ, 175 পৃষ্ঠায় ইয়াজিদের ব্যাপারে তথ্য এসছে। আমার ইমাম হোসেনের মস্তক মোবারক যখন কারবালা থেকে দামেস্কে নেওয়া হলো, ইমাম হোসেনের সাথে আরো 18 জনের লাশ ছিল। কুখ্যাত ইয়াজিদ তখন গর্ব করে বলল, ইন্নী জাযাইতুহুম বিমা ফাআলু বিআশিয়াখি কুরাইশিন ওয়া সানাদিদিহিম। বদর যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেছেন, সেখানে আমার দাদা উতবা সহ 70 জন কাফের মরেছিল। আজকে হোসেনকে হত্যা করে বদর যুদ্ধের প্রতিশোধ নিলাম। নেন, সকল মাদ্রাসায় এই কিতাব আছে, শারহু ফিকহিল আকবার, শারহু ফিকহিল আকবার, দারুন নাফায়েস, লেবানন বৈরুতের ছাপ, 175 পৃষ্ঠা। বলেন ইয়াজিদকে মুসলমান বলার সুযোগ আছে? না। 2, আরেকটা কবিতা সে পড়ছে ইয়াজিদ, এটা আল্লামা মাহমুদ আলুসি রুহুল মাআনি, আমাদের হানাফিদের বড় তাফসীর, 30 খণ্ড, 25তম খণ্ডে 310 পৃষ্ঠায় ইয়াজিদের কবিতাটা তুলে ধরছেন ইমাম মাহমুদ আলুসি। ইমাম হোসেনের লাশ, ইমাম হোসেনের মস্তক মোবারক যখন রাখা হইল, কাক আছে না, কাক ডাকতেছে শোকে। তো সে বলতেছে, ইদা নাইবাল গোরাব ফাকুলতু কুল আও লা তাকুল ফাকাদ ইক্তাযাইতু মিনার রাসূলি দুয়ুনি। কাক যখন চিল্লানো শুরু করছে, আমি কাককে বললাম, এই কাউয়া, কাক, এ কাক, তুমি ডাকো আর না ডাকো, আজকে আমি আল্লাহ রাসূলের নাতিকে হত্যা করিয়ে ঋণ শোধ করছি। আমার দাদা বদরে মরছে উতবা, আজকে হোসেনকে হত্যা করে আল্লাহ রাসূলের পক্ষ থেকে ঋণ শোধ করলাম। বলেন মুসলমান বলা যাবে? রুহুল মাআনি 25তম খণ্ড 309 পৃষ্ঠায় মাহমুদ আলুসি ইয়াজিদের ব্যাপারে 3 পৃষ্ঠা আলোচনার পর সিদ্ধান্ত দিলেন, ফাআকুলু ইন্নাল খাবিস লাম ইউসাদ্দিক বিরিসালাতিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মাহমুদ আলুসির পেশাবের সমান এই মৌলবী হয় নাই, কুয়ার ব্যাং মৌলবী, ঠিক, পেশাবের সমান হয় নাই। মাহমুদ আলুসি আমাদের হানাফিদের সবচেয়ে বড় মুফাসসির,
যত তাফসীর মাদ্রাসায় পড়াই আমরা সব শাফিঈদের, কাদের? হানাফিদের একটাই বড় তাফসীর রুহুল মাআনি 30 খণ্ড। তিনি 309 পৃষ্ঠায় 25তম খণ্ডে লিখেন, আমি আলুসি ব্যাপক গবেষণার পরে দেখলাম ইয়াজিদ আল্লাহ রাসূলের রিসালাতকে বিশ্বাস করত না। এখন বলেন তাকে মুসলমান বলা যায়? ওই ইয়াজিদ রে রাদিয়াল্লাহু আনহু বলল এটা ইমাম হোসেনের শত্রু, ইয়াজিদের বংশধর। এখন এইরকম ইয়াজিদের বংশধরের পিছনে নামাজ পড়বেন কিনা ওটা তোমাদের কপাল বুঝবে, আমি যা বলার বলে দিচ্ছি। এবং সেই মৌলবী বলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মিলাদ কিয়াম করা কুফরি, নাউজুবিল্লাহ। এই কথা বলে মৌলবী নিজে কাফের হয়েছে, তার বউ তালাক হয়েছে। তালাক দিতে হবে না, অটো তালাক হয়েছে। অতি শীঘ্র তাকে আমি ফতোয়া দিলাম, তার তো হুকুম ছিল শরীয়তে কল্লা ফেলে দেওয়া, তা তো পারবেন না, ইসলামী আইন নাই। তাজির আমি মুফতি হিসেবে তাজির দিচ্ছি, অন্তত 10টা জুতার বাড়ি দিয়ে তাকে এলাকা থেকে বহিষ্কার করেন। যদি ফতোয়া দিতে হয় আব্বাসীকে লাগবে না, তার ছাত্ররা যথেষ্ট আছে। সম্মানিত সুধী, এসব ভণ্ড ছন্দ এলাকা থেকে ভাগান। এই খ্রিস্টানদের এজেন্ট হয়ে এলাকায় ঢুকতেছে মানুষকে ঈমান থেকে, ইসলাম থেকে দূরে সরাবার জন্য, নতুবা এজিদের পক্ষে দালালি করার স্বার্থ কি? আর মিলাদকে আমি ঈদে মিলাদুন নবী, বাংলাদেশ সরকার ঈদে মিলাদুন নবী পালন করতেছে রাষ্ট্রীয়ভাবে। গত বছর থেকে সৌদি সরকার ঈদে মিলাদুন নবী পালন করতেছে রাষ্ট্রীয়ভাবে। তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোগানের নেতৃত্বে 60 লক্ষ মুসলমান ঈদে মিলাদুন নবী পালন করার জন্য মাঠে নেমেছে। নাইজেরিয়াতে 40 লক্ষ মুসলমান একসাথে মিলাদুন নবী উপলক্ষে মিছিল করেছে। সারা দুনিয়া করতেছে, দামেস্ক করতেছে, মিশর করতেছে। বাংলাদেশের মৌলবী মুফতে খাইয়া মুফতি হইছে, ফতুয়া দেয় হারাম। ও বুঝে কিছু হারামের, সুন্নত মুস্তাহাবকে যে হারাম বলবে সে বেঈমান, ঠিক কিনা বলেন? এই সমস্ত ফিতনাবাজ থেকে দূরে থাকুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরে এই আরামবাগের ব্যারাম ঢুকছে আপনাদের এলাকায়? হ্যাঁ ঢুকছে না? ডানবাগের ব্যাপারে আমি দুটো তথ্য দিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথম তথ্য, আরামবাগ থেকে একটা বই বের করছে 97 সালে, বইটার নাম আল্লাহ কোন পথে। জি, এই বইয়ের 52 কি 53 পৃষ্ঠায় সে লিখছে, এই ভণ্ডপীর দেওয়ানবাগী, সে লিখছে যে মিজানের পাল্লা বলতে কিছু নাই। মিজানের পাল্লা বলতে বলে মানুষের বিবেকটাই মিজানের পাল্লা। এই কথার দ্বারা কোরআনের কয়টা আয়াতকে অস্বীকার করছে? 2টা। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার পাল্লা ভারী হবে সে বেহেশতের বাগানে থাকবে, যার মিজানের পাল্লা হালকা হবে সে জাহান্নামে যাবে। আল্লাহ বলতেছেন মিজানের পাল্লা আছে, এটা বস্তু, এটা 2টা দিক আছে, ভারী হবে হালকা হবে, ঠিক কিনা? আসে বলতেছে মিজানের পাল্লা নাই। এই কোরআনের আয়াত অস্বীকার করে দেওয়ানবাগী কাফের হয়েছে, তাতে সন্দেহ আছে? 97 পৃষ্ঠায় সে লিখছে, 97 পৃষ্ঠায়, আদমে গন্ধম খাইছে, মৌলবীরা গন্ধম চিনে নাই, আমরা চিনি নাই। কয় না, গন্ধম কোন ফল না। সে লিখছে মা হাওয়ার জড়ি পথের নাম গন্ধম। এই কথা বলেও যে তার কুফর হয়েছে তাতে সন্দেহ আছে? নিঃসন্দেহে ভণ্ড পীর দেওয়ানবাগী জিন্দিক মুরতাদ, তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। মনে থাকবে? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, বলুন আল্লাহ।